আহ উফ, তোমরা দুইজন আমার টুনটুনি ধরে টানাটানি করতেছো কেন? প্লিজ ছেড়ে দাও আমার সোনা পাখিকে। ব্যথা পাচ্ছে তো আমার টুনটুনি সোনা পাখি। তোর টুনটুনি ধরে টানবো না তো কার টুনটুনি ধরে টানবো? তুই তো আমাদের দুইজনেরই পিচ্চি বর। আম্মু গো, তোমার ছেলের টুনটুনি ধরে টেনে ছিঁড়ে ফেলতেছে গো। আমাকে বাঁচাও গো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো। ঘুমের ঘোরে এসব বলছে সাগর আর বালিশের কভার ছিঁড়তেছে। বেশ কিছুক্ষণ এভাবে চিল্লাচিল্লি করার কারণে পাশের রুম থেকে তার বড় বোন কোহিনূর এসে সাগরের গালে ঠাস ঠাস করে দুইটা চড় মেরে বলতে লাগলো, এই কুত্তা তাদের ঘুম থেকে ওঠ। তোর জন্য বাড়ির মানুষ ঘুমাতে পারে না, প্রতিদিন একটা না একটা কিছু করিসই। আজকে কোন মেয়ের সাথে তোর ময়না পাখি নিয়ে টানাটানি করছে? এইসব বলতেছে আর ডাকতেছে সাগরকে, কিন্তু সাগরের ঘুম থেকে ওঠার নামই নেই। এটা দেখে কোহিনূর ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে সাগরের উপরে ঢেলে দিল। পানি পড়তেই সাগর বিছানা থেকে লাফ দিয়ে উঠলো আর বলতে লাগলো, আপু, তুমি আমার উপর পানি ঢেলে দিয়েছো কেন? প্রতিদিন তুমি আমাকে হয় খাট থেকে ফেলে দাও, আর না হয় এভাবে পানি দিয়ে ভিজিয়ে দাও। আমি কি করেছি তোমাকে যে আমাকে এভাবে অত্যাচার করো? তোর তো আজ এই বাজে স্বপ্নের জন্য আমি ঘুমাতে পারি না। আজকে 1 মাস ধরে তুই এসে বলতেছিস বিয়ে যদি করার ইচ্ছে থাকে তাহলে আব্বু আমাকে গিয়ে বলি বিয়ে করে দেবে। তবুও ভাই সকাল সকাল আমার কাঁচা খুপটে বা চিল্লাচিল্লি করে খাস না। আমি কই চিল্লাচিল্লি করলাম? আমার টুনটুনি সোনা পাখিকে ধরে টানাটানি করেছে, আমি ব্যথায় চিৎকার দিয়েছি, আর তুমি বলতেছো আমি চিল্লাচিল্লি করেছি? তোর একটুও শরম নেই তোর বড় বোনকে এসব বলতে? দাঁড়া, আমি আমাকে গিয়ে বলছি। তুই যে প্রতিদিন এসব স্বপ্ন দেখে এভাবে বাড়ি ছিঁড়ে ফেলিস। প্লিজ আপু, তোমার দুইটা পায়ে পড়ি। তুমি আম্মু আব্বুকে এসব বলো না। এসব বললে আমাকে পরে বিয়ে করিয়ে দিবে। আমি এখন বিয়ে করতে চাই না। তোকে বিয়ে না করালে তুই শোধরাবি না। তুই প্রতিদিন এভাবে চিল্লাচিল্লি করবি বাড়ির স্বপ্ন দেখে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর স্বপ্নের কোন মেয়ে এসে তোর পাখি তোর টানাটানি করে? আমি জানি না আপু কোন মেয়ে এসে আমার পাখি ধরে টানাটানি করে, তবে প্রতিদিন দুইটা মেয়েকে দেখি, কিন্তু বুঝতে পারি না কারা হতে পারে এগুলো। আর তোকে বোঝাতে হবে না কারা এ হতে পারে। যা দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, তোর জন্য ঘুমাতে পারি নাই। খাবার খেয়ে এরপর ঘুমাবো। সাগর চলে গেল ওয়াশরুমে। প্রতিদিন দুইটা মেয়ে সাগরের স্বপ্নে এসে এইরকম কাজ করে। সাগর গোসল শেষ করে রুমে এসে ড্রেস চেঞ্জ করে চলে গেল নিচে। সোফায় বসে আছে তার আব্বু আম্মু। এমন সময় কোহিনূর তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, তোমার ছেলে আজকে বালিশের কভার ছিঁড়ে সকল তোলা বাইরে ফেলেছে। এখন তুমি তোমার ছেলেকে কি বলবে? ওর জন্য আমি ঘুমাতে পারি না। সাগর, তুই প্রতিদিন এইসব করিস? তোর জন্য আমি শুধু বকা খাই। তোর বোনের কাছে আমি তোর খালাতো বোনের সাথে বিয়ে করিয়ে দেব তোকে। আম্মু, শুধু মুখে বলে হবে না, তাকে বিয়ে করে দিতে হবে, না হলে সে প্রতিদিন এমন করবে। আম্মু, আমি কানে ধরতেছি, আর কোনো দিন এমন করব না। প্লিজ আমাকে বিয়ে করিয়ে দিও না। বিয়ে করিয়ে দিলে আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলবো। যেহেতু এসব বুঝিস তাহলে সকাল সকাল চিল্লাচিল্লি করিস কেন? আর কোনোদিন চিল্লাবে না। চিল্লাচিল্লি করলে তোর খবর আছে। সকাল সকাল চিল্লাচিল্লি করব না মাঝরাতে চিল্লাচিল্লি করব, চিন্তা করো না। তবে রে দাঁড়া, তুই এখানে, তোকে দেখাচ্ছি মজা। এটা বলতেই সাগর দিল দৌড়। এক দৌড়ে মেইন গেটের দরজা খুলে চলে গেল বাইরে। হাঁটতে হাঁটতে চলে আসলো আমতলাতে। এসে দেখে গাছের নিচে বসে আছে তার সকল বন্ধুরা। সাগরকে দেখে তার বন্ধু বলতে লাগলো, ওই দেখ, আমাদের গর্ভবতী মহিলা আসতেছে। সে নাকি 2 বাচ্চার বাবা। সাগর একথা শুনে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এটা দেখে সাগর শাহিদকে জিজ্ঞেস করতে লাগলো, কিরে শাহেদ, তুই কাকে গর্ভবতী মহিলা বললি? আর কে 2 বাচ্চার বাবা? কাকে আর বলবো, তোকেই বলেছে। কারণ তুই তো প্রতিদিন স্বপ্ন দেখিস 2টা মেয়ে তোর টুনটুনি ধরে টানাটানি করতেছে। এর জন্য বলেছি তুই গর্ভবতী মহিলা আর 2 বাচ্চার বাবা। শালা, তুই আমাকে হাফ লেডিস বানিয়ে দিয়েছিস, এদিকে আমাকে মেয়ে বানিয়েছিস, আবার ছেলেও বানিয়েছিস। এই দুঃখ আমি কার কাছে রাখবো? হায় আল্লাহ, তুমি আমার কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মাইরা ফেলো। আমার বন্ধুরা আমাকে হাফ লেডিস বানিয়ে দিয়েছে।
ভাই তোর যদি মরার ইচ্ছা থাকে তাহলে ওই যে বটগাছ আছে, বটগাছের নিচে গিয়ে বলবি পেতনি আমারে উপরে তুইলা নাও, দেখবি পেতনি তরে উপরে তুলে নিচ্ছে। ভাই দরকার নাই, এমনিতেই আমি ওয়াশরুমে গেলে ভয় পাই রাতের বেলা। আবার তুই বলতেছিস ওই বট গাছের নিচে আমি যাইয়া পেতনিরে ডাকতাম? আরে শালা, পেতনি তো তোরে গাছের উপরে তুলে নিবে, অন্য কিছু তো আর করবে না। তাই বলতেছি তুই একটু গাছের নিচে গিয়ে পেতনিরে ডাক দে। আর চিন্তা করিস না, যদি তোরে কোথাও নিয়ে যায় তাহলে মসজিদের ইমামকে ডেকে এনে তারপর তোর ঘাড় থেকে পেতনি তাড়াবো। এই পিয়াস তুই একটু চুপ কর তো। আজকে হাফ লেডিস বন্ধুর স্বপ্ন জিজ্ঞেস করি, কি স্বপ্ন দেখেছে? সাগর, বলে ফেল তুই কি স্বপ্ন দেখেছিস আজকে, আর কি কি করেছিস? ভাই তোরা আমারে এইভাবে লজ্জা দিতে পারিস না, আমি তোদের বন্ধু, প্লিজ আমারে হাফ লেডিস বলা বাদ দে। আচ্ছা, যা বাদ দিলাম, এখন বল রাতে কি কি করেছিস? এরপর সাগর বলতে লাগলো সকল কিছু। সাগরের কথা শুনে শাহেদ, পিয়াস, সাব্বির, ইমন, রাফি এবং রাতুল হাসাহাসি করতেছে। হাসাহাসি করবে নাই বা কেন? প্রতিদিন এই স্বপ্নটাই সে দেখে, নাকি দুইটা বিয়ে হবে তার, তাও আবার সিনিয়র মেয়ের সাথে। এসব কথা বলতেছে এমন সময় হঠাৎ পেছন থেকে একটা মেয়ে সাগরকে ডাকতে লাগলো। এটা দেখে সাগর শাহেদকে বলতে লাগলো, শাহেদ, ওই যে দেখ তোর গার্লফ্রেন্ড এসেছে, যা গিয়ে দেখা করে আয়। আরে শালা, ভালোভাবে তাকিয়ে দেখ, আমাকে ডাকতেছে না, তোকে ডাকতেছে। তাড়াতাড়ি যা, না হলে কিন্তু আবার মেয়েটা চলে আসবে এখানে। সাগর চলে গেল মেয়েটার কাছে। সাগর যেতেই সাগরের কান ধরে বলতে লাগলো মেয়েটা, এই, তোকে না সে কখন থেকে ডাকতেছি, আসতেছিস না কেন এখানে? কানের নিচে দেবো নাকি দুইটা? আপু প্লিজ আমার কান ছেড়ে দেন, আমি তো আপনাকে চিনি না। আমি তো ভাবছিলাম আপনি আমার বন্ধুদের ডাকতেছেন, কিন্তু এখন দেখি আপনি আমাকে ডাকতেছেন। কেন ডেকেছেন সেটা বলেন, আর প্লিজ কান ছাড়েন, কানে ব্যথা করতেছে। তোর নাম তো সাগর, তাই না? কালকে বিকেলের মধ্যে পাড়া গিয়েছিলি। হ্যাঁ, আমি তো প্রতিদিন ওইখানে যাই, কিন্তু কি হয়েছে? আপনি এভাবে এসে আমাকে ধরলেন, আবার এসব কিছু জিজ্ঞেস করতেছেন। জিজ্ঞেস করব না তো কি করব? কারণ তোকে আমার ভালো লেগে গেছে। এখন তোকে আমি বিয়ে করব। আগে তোর সাথে কয়েক মাস প্রেম করব, এরপর তোকে বিয়ে করব। চল আমার সাথে, এখন তোকে নিয়ে ঘুরতে যাব। আরে আপু, আপনি কি যা তা বলতেছেন? আপনাকে তো আমি চিনি না, আমি আপনার সাথে ঘুরতে যাব কেন? আবার আপনি বলতেছেন আমাকে বিয়ে করবেন। আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আমি চলে যাইতেছি এখনই, প্লিজ আপনি আমার পিছু করবেন না। এই বলে সাগর দিল এক দৌড়। তার বন্ধুদের কাছে না এসে সাগর সোজা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই কোহিনূর এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কে, তুই না মাত্র বাইরে গেলে এত তাড়াতাড়ি চলে আসলি কেন? তুই তো এত তাড়াতাড়ি চলে এসেছিলে না, বল কি হয়েছে? আরে আপু সত্যি কিছু হয় নাই, এমনিতেই চলে এসেছি, খুব ঘুম ঘুম পাইতেছে তো এর জন্য আর কি। ঠিক আছে, যা ঘুমা। আর একটা কথা, ঘুমের মধ্যে আবার চিল্লাচিল্লি করিস তাহলে লাথি মেরে জানলা দিয়ে নিচে ফেলে দেবো। ঠিক আছে আপু, আমি আর চিল্লাচিল্লি করব না, এখন রুমে গেলাম আমি। আর একটা কথা, যদি অপরিচিত কোনো মেয়ে আসে তাহলে ভুলেও আমার নাম বলবে না। ঠিক আছে, তোর নাম বলবো না, যা তুই রুমে। সাগর চলে গেল রুমে। এদিকে মায়া সাগরের বন্ধুদের কাছে এসে বলতে লাগলো, এই, তোমরা কি ওই ছেলেটাকে চেনো নাকি? একটু আগে তোমাদের কাছ থেকে যাকে ডেকে নিয়ে গেছিলাম। না তো আপু, চিনি না। সে একটা ঠিকানা জানতে এসেছিল আমাদের কাছে, কিন্তু আপনি তাকে দিয়ে কি করবেন? সে আপনার কি করেছে? সে কিছুই করে নাই, ছেলেটাকে আমার পছন্দ হয়ে গেছে। এর জন্য ছেলেটাকে বলেছিলাম তার সাথে প্রেম করব, কিন্তু সে তো ভয় পেয়ে পালিয়ে গেছে। তার বাসার ঠিকানাটা জানতে পারলে খুব ভালো হতো। আপু, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক বড়, কিন্তু আপনি তার সাথে রিলেশন করতে চাইতেছেন কেন? সে তো আপনার থেকে অনেক ছোট, বলতে গেলে সে আপনার ছোট ভাইয়ের মতো। আসলে ছোট ছেলেরা দেখতে তো অনেক সুন্দর হয়, আবার বেশ রোমান্টিক হয়। তাকে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে। মায়ের কথা শুনে শাহেদ, পিয়াস এবং বাকি সবাই তার দিকে তাকিয়ে আছে হাঁ করে। এমন সময় পিয়াস বলতে লাগলো, আপু আমি তার বাসা চিনি, বলতে পারবো, কিন্তু আমাদেরকে 10,000 টাকা দিতে হবে। যদি দিতে পারেন তাহলেই বলবো।
পিয়াসের কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে পিয়াসের দিকে। এদিকে পিয়াস মুচকি মুচকি হাসতেছে। বেশ কিছুক্ষণ পরে মায়া বলতে লাগলো, আচ্ছা, আমি 10,000 টাকা দিতে রাজি আছি, কিন্তু আমাকে তাদের বাসায় নিয়ে যেতে হবে। যদি ভুল বাসা দেখে দাও তাহলে কিন্তু খবর আছে তোমাদের। আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। 10,000 টাকা দিবেন, আপনি তার বাসায় পৌঁছে যাবেন। তার কিন্তু একটা বড় বোন আছে, নাম হচ্ছে কোহিনূর। তাকে যদি পটাতে পারেন তাহলে আপনি সাগরকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, আগে তো নিয়ে চলো, এরপর তোমার টাকা দিতেছি আমি। বাকির কাম ফাঁকি, আগে টাকা দেন, তারপর নিয়ে যাচ্ছি। মায়া পিয়াসের হাতে 10,000 টাকা দিয়ে দিল। এদিকে পিয়াস টাকাগুলো পকেটে ভরে তার সকল বন্ধু এবং মায়াকে নিয়ে চলে আসলো সাগরদের বাসার সামনে। মায়া কি উদ্দেশ্য করে পিয়াসকে বলতে লাগলো, এটাই হচ্ছে সাগরের বাসা, আপনি ভিতরে যান। আর হ্যাঁ, আমাদের কথা কিন্তু বলবেন না যে আমরা আপনাকে বাসা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের কথা বলবো না, এখন তোমরা যেতে পারো। তবে একটা কথা, যদি এই বাসায় সাগর না থাকে তাহলে কিন্তু তোমাদের খবর হয়ে যাবে 424 চ্যানেলে। এই কথাটা মাথায় রাখবে সব সময়। এখন যাও। সাগরের বন্ধু বান্ধব চলে গেল। এদিকে মায়া কলিং বেল দিতেই কোহিনূর এসে দরজা খুলে দিল। মায়াকে দেখে কোহিনূর বলতে লাগলো, কে আপনি আর এখানে কি চাই? আমি সাগরের গার্লফ্রেন্ড, আমি সাগরকে চাই। সাগরকে ডেকে দেন তাড়াতাড়ি, তাকে নিয়ে ঘুরতে যাব আমি। এই বাসায় কোনো সাগর থাকে না, আপনি চলে যেতে পারেন এখান থেকে। আমি জানি এটাই সাগরদের বাসা। এখন যদি আপনি সাগরকে না ডেকে দেন তাহলে আমি চিৎকার করতে বাধ্য হব, আশেপাশের মানুষকে জড়ো করে ফেলবো যদি এখন সাগরকে না ডাকতেন। আপনি বাড়ির ভিতরে আসেন, ভিতরে এসে সোফায় বসেন, আমি সাগরকে ডেকে নিয়ে আসি। চিৎকার করার কোনো দরকার নেই, আমার একটা মান সম্মান আছে। মায়া চলে গেল বাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ পর কোহিনূর সাগরের রুমে চলে আসলো। এসে দেখে সাগর ঘুমিয়ে আছে আর আবোল তাবোল বলতেছে। এটা দেখে মায়া ঠাস ঠাস করে সাগরের দুই গালে চড় মারতে লাগলো। কয়েকটা চড় মারার পরে সাগর বিছানা থেকে উঠে গেল আর বলতে লাগলো, আপু কি হয়েছে? তুমি আমাকে এইভাবে চড় মারতেছো কেন? আমি আবার কি করলাম তোমাকে? তুই আবার এইসব বাজে কথাবার বলছিস? তুই একটা মেয়ে তুই বাসে নিয়ে এসেছিস, এখন তাড়াতাড়ি নিস যা। ওই মেয়েকে যে করে হোক এ বাড়ি থেকে বের কর, না হলে কিন্তু আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। আপনি বাড়ি থেকে বের করে দিলে আমার কাছে দিয়ে দেন, আমি সাগরকে নিয়ে আমাদের বাসায় চলে যাই। সাগরকে খাইয়ে পরিয়ে আমি বড় করে ফেলবো। মেয়েটাকে দেখে সাগর অবাক হয়ে গেল আর বলতে লাগলো, প্লিজ বইন, এবারের মতো তুই আমাকে ছেড়ে দে। আমি তো তোকে কিছুই করি নাই। তুই কেন আমার পিছু লেগে আছিস সুপার গ্লু আঠার মতো? আমি কিভাবে ছেড়ে দেই বেবি তোমাকে? আমি তোমাকে কখনোই ছাড়তে পারি না। তোমাকে আমি যেহেতু নিজের মনের ভেতর জায়গা দিয়ে ফেলেছি, তো তোমাকে ছাড়বো না আমি। এই মেয়ে তুমি কি শুরু করছো? আমার ভয়ে বলছে যে না, তোমাকে সে চেনে না, সো তুমি কেন বারবার বলছো তাকে বিয়ে করবে, সে তোমার বয়ফ্রেন্ড? এই মেয়ে, তুমি বেশি কথা বলো কেন? বেশি কথা বললে কিন্তু আমি আমার আব্বুকে ফোন দিয়ে নিয়ে আসবো থানা থেকে। আমার আব্বু কিন্তু পুলিশ। মায়ের কথা শুনে সাগর আর কোহিনূর ভয় পেয়ে গেল। এদিকে মায়া মনে মনে বলতে লাগলো, যাক, একটু ভয় দেখানো গেল, এভাবেই চালিয়ে যেতে হবে, না হলে সাগরকে আমি পাবো না। সাগরকে না পাইলে আমার স্বপ্ন পূরণ হবে না। মায়াকে চুপ থাকতে দেখে কোহিনূর বলতে লাগলো, আমার ভাইকে নিয়ে যাইতেছো, আবার ভালোভাবে দিয়ে যাবে এই কথা বলে দিলাম। আর হ্যাঁ, সাগরকে কিছু বলবে না, যদি বলে তাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনি চিন্তা করবেন না, আপনার ভাইকে আমি অনেক আদর করব। আপনার ভাইয়ের কিচ্ছু হতে দেব না। চলো জানেমান, এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই বলে সাগরকে নিয়ে মায়া বেরিয়ে গেল বাইরে। সাগরের এক হাত মায়া তার হাতে ধরে রেখেছে। বেশ কিছু দূর যাওয়ার পরে সাগর বলতে লাগলো, আপু আমার হিসু পাইছে, আমি বাসায় চলে যাই। আপনি এখানে থাকেন, আমি কিছুক্ষণ পর আসতেছি। তোকে বিশ্বাস নাই, তুই একবার চলে গেলে আর কখনোই আসবি না, আমি ভালো করেই জানি। চল, তোকে হিসু করতে হবে না। প্লিজ আপু আমাকে যেতে দেন। আমি আপনার সাথে ঘোরাঘুরি করতে পারবো না। আপনার সাথে ঘোরাঘুরি করলে মানুষ বলবে আমরা ভাই বোন। আপনি অন্য একটা ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করেন, আরও বেশি ভালো হবে আপনার জন্য। একবার যেহেতু তোকে পছন্দ হয়ে গেছে, সো তোকে নিয়েই ঘুরোঘুরি করব আমি। কে কি বললো কে কি বললো না সেটা দেখে আমার দরকার নেই।
চল এখন আমার সাথে। সাগর মায়ের সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মায়া সাগরকে নিয়ে চলে আসলো একটা পার্কের ভিতরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মায়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই এখানে বসে থাক, আমি তোর জন্য কিছু নিয়ে আসতেছি দোকান থেকে। কোথাও যাবি না কিন্তু, গেলে রাতে আবার তোর বাড়িতে চলে যাব আমি, তখন বুঝবি আমি কি জিনিস। ঠিক আছে আপু, আমি কোথাও যাব না, আপনি যান, আমার জন্য কিছু নিয়ে আসেন। মায়া চলে গেল দোকানে। এদিকে সাগর বসে আছে, এমন সময় হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে সাগরের পাশে বসে পড়ল আর বলতে লাগলো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমার সাথে রিলেশন করতে চাই আমি। আপু, আমার গার্লফ্রেন্ড নেই, আমি আপনার সাথে রিলেশন করব না। আপনি আমার থেকে অনেক বড়, আপনার সাথে রিলেশন করলে মানুষ আমাকে অনেক কথা বলবে। মানুষ যা খুশি তাই বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোকে যেহেতু পছন্দ হয়ে গেছে, সো আমি তোর সাথে রিলেশন করবই। তুই যদি রিলেশন না করতে চাস তাহলে আমি আত্মহত্যা করব, আর তোর ছবি আমার বুকে ঝুলিয়ে রাখবো, পরে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। হায় আল্লাহ, আমি এই কী বিপদে পড়লাম। একে তো মায়া, আবার এই মেয়েটা কোথায় থেকে এসে পড়লো। এখন যদি মায়া দেখতে পারে আমি এই মেয়েটার সাথে কথা বলতেছি তাহলে কি হবে? সাগরকে এসব ভাবতে দেখে মারিয়া বলতে লাগলো, কিরে, তুই আমার সাথে রিলেশন করবি নাকি করবি না? তাড়াতাড়ি বল। দেখুন আপু, আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না, কারণ আপনার সাথে আমাকে মানাবে না। আপনি প্লিজ চলে যান এখান থেকে। ওই যে আমার বড় আপু আসতেছে, আপনার সাথে যদি দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। ওইটা তোর বড় আপু, ঠিক আছে, আমি তোর বড় আপুর সাথে কথা বলতেছি। তুই চুপচাপ এইখানে বসে থাকবি, কোথাও যাবি না, এই বলে দিলাম। এই বলে মারিয়া উঠে চলে গেল মায়ের কাছে। মায়েকে উদ্দেশ্য করে মাইয়া বলতে লাগলো, আপু, সাগর তো আপনার ছোট ভাই, তাই না? সাগরকে আমার খুব পছন্দ হয়েছে, আমি সাগরের সাথে রিলেশন করব। আপনি প্লিজ সাগরকে একটু বুঝিয়ে বলেন যাতে আমার সাথে রিলেশন করে। আমার অনেক দিনের শখ, আমি একটা জুনিয়র ছেলের সাথে রিলেশন করব। সবকিছু তো বুঝলাম, কিন্তু আপনাকে কে বলেছে আমি সাগরের বোন? আমি তো সাগরের গার্লফ্রেন্ড। আপনি গার্লফ্রেন্ড হন আর যাই হন, আমার যেহেতু পছন্দ হয়ে গেছে, সো আমি সাগরকেই বিয়ে করব। এখন যদি আপনি বাধা দিতে আসেন তাহলে আমি আপনার চুল টেনে ছিঁড়ে ফেলবো। তোর এত বড় সাহস, সাগরকেও ও নিয়ে যাবি, আবার আমার চুল টেনে ছিঁড়ে ফেলবি? আমি তো তা হতে দেব না, দাঁড়া, আমিও তোর চুল টেনে ছিঁড়ে ফেলতেছি। এই বলে দুইজন দুজনের চুল ধরে টানাটানি করতে লাগলো। এদিকে সাগরের সব দেখে দিল ভোঁদড়। তাকে আর খুঁজে পায় কে? এক দৌড়ে চলে আসলো তার নিজের বাসার সামনে। এসে দেখে তার বন্ধুদার দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে শাহেদ বলতে লাগলো, কিরে সাগর, কি হয়েছে? এইভাবে পাগলা কুকুরের মতো দৌড়াচ্ছিস কেন? আর ওই মেয়েটা কি তোদের বাসায় গিয়েছিল? হ্যাঁ, ওই মেয়েটা তো আমাদের বাসায় গিয়েছিল, কিন্তু আরেকটা কাণ্ড ঘটে গেছে। আমাকে এবং আপুকে ভয় দেখিয়ে আমাকে পার্কে নিয়ে গেছে। কিছুক্ষণ বসে থাকার পর একটা মেয়ে এসে আমার পাশে বসেছিল, বলেছে আমার সাথে রিলেশন করবে। পরে আমি মায়াকে দেখিয়ে বললাম এটা হচ্ছে আমার আপু। পরে কি হয়েছে আমি জানি না, কিন্তু এখনও মনে হয় দুইজনের চুল ধরে দুজনের টানাটানি করতেছে। এটা দেখে আমি দৌড়ে পালিয়ে এসেছি। আরে ভাই, তুই তো বড় জিনিস মিস করে ফেলেছিস। তুই না বলেছিলি তোর স্বপ্নে দুইটা মেয়ে এসে তোর টুনটুনি ধরে টানাটানি করে? এটাই ওই দুই মেয়ে। তাড়াতাড়ি চল, ওই দুই মেয়ের সাথে তোর বিয়ে দিব। আমাকে পাগলা কুকুরে কামড়াইছে ওই দুই মেয়েকে বিয়ে করার জন্য। তোরা চাইলে বিয়ে করতে পারিস, আমার দ্বারা কখনোই সম্ভব না। আমি ঘরের ভিতর গিয়ে লুকিয়ে থাকি। আমার কথা যদি জিজ্ঞেস করে তাহলে বলবি না কিন্তু। একবার কোন শালায় আমার বাড়ি দেখিয়ে দিয়েছে, যদি খবর পাই তাহলে তার হাড্ডি গুড্ডি ভেঙে বস্তার ভিতর ঝুলিয়ে রাখবো। এ বলেই সাগর চলে গেল তার বাসার ভিতরে। সাগরকে দেখে তার বোন কোহিনূর বলতে লাগলো, সাগর, ভালো হয়েছে তুই চলে এসেছি। এক কাজ কর, তুই বাড়ির ছাদে একটা ছোট ঘর আছে না, ওই ঘরে গিয়ে লুকিয়ে থাক। মেয়েটা এসে যদি তোকে খোঁজাখুঁজি করে তাহলে পাবি না তোর রুমে। একদম ঠিক বলেছ আপু, আমি উপরে চলে যাইতেছি। আমার জন্য কিছু খাবার আর পানি দিয়ে যাও। সাগর চলে গেল উপরে। এদিকে মায়া আর মারিয়া এখন চুল ধরে টানাটানি করতেছে পার্কে। আশেপাশে লোক তাদের পাশে এসে দাঁড়িয়ে আছে আর বলতেছে,
আরে কেউ ওদের দুজনকে ছুটিয়ে দাও, না হলে তো ওরা দুজন ওদের দুজনের চুল ছিঁড়ে ফেলবে সবগুলো। কয়েকজন মেয়ে এসে দুজনকে ছাড়িয়ে দিল। এদিকে মায়া গাছের নিচে তাকাতেই দেখতে পেল সাগর নেই। আশেপাশে তাকিয়ে দেখে সাগর কোথাও নেই। এটা দেখে মায়া মনে মনে বলতে লাগলো, এই মেয়েটার জন্য সাগরকে হারিয়ে ফেললাম। সে মনে হয় আবার বাসায় চলে গেছে। যাই, ওই কুত্তাটাকে আবার ধরে নিয়ে আসি। এই বলে মায়া একটা রিক্সা নিয়ে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই কোহিনূর এসে দরজা খুলে দিল। মায়াকে দেখে কোহিনূর বলতে লাগলো, কি ব্যাপার, আমার ভাই কোথায়? সাগর বাসায় আসে নাই নাকি? সাগর পাশে আসলে আমি তোকে এটা জিজ্ঞেস করতাম নাকি? তাড়াতাড়ি বল, আমার ভাই কোথায়? আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি তো পার্কের মধ্যে মারামারি করছিলাম, পরে সাগর কোথায় গেছে আমি বলতে পারি না। আমি তো ভেবেছিলাম সাগর বাসায় চলে গেছে। আমি এখনই 999-এ ফোন দিয়ে বলেছি তুমি আমার ভাইকে কিডন্যাপ করে গেছো। পরে তোমাকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে। তোমার বাবাও কিছু করতে পারবে না। কোহিনূরের কথা শুনে মায়া কিছুটা ভয় পেয়ে গেল আর আমতা আমতা করতে করতে বলতে লাগলো, প্লিজ আপু, এটা করবেন না। আমি সাগরকে খুঁজে নিয়ে আসতেছি। সে হয়তো কোথাও চলে গেছে, আপনি চিন্তা করবেন না। এ বলে মায়া চলে গেল ওইখান থেকে। এদিকে মারিয়া চুপচাপ বসে আছে তার রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী শর্মিলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শর্মিলা বলতে লাগলো, কী রে বান্ধবী, কি হয়েছে? পার্কে দেখলাম তুই মারামারি করছিলি একটা মেয়ের সাথে। আপনি কে? তোর কি ক্ষতি করেছে ওই মেয়েটা? আমি একটা ছেলেকে পছন্দ করেছি। এখন ওই মেয়েটা বলতেছে ওই ছেলেটা নাকি তার গার্লফ্রেন্ড। তাই আর কি, আমি মেয়েটার সাথে মারামারি করেছিলাম পার্কে। তুই তো যাকেই দেখিস তাকেই ভালো লাগে তোর। এক কাজ কর মারিয়া, তুই যে কোনো একটা ছেলেকে পছন্দ কর বোন, যাতে ওই ছেলেটাকে আমরা দুলাভাই বলতে পারি। এবার পাক্কা আমি ওই ছেলেটাকে পছন্দ করে ফেলেছি। ওই ছেলেটাই তোদের দুলাভাই হবে। এখন যা কিছু হয়ে যাক, তাতে কিচ্ছু যায় আসে না। ওই মেয়েটা যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তাহলে ওই মেয়েকে আমি শেষ করে দিব। দেখ বান্ধবী, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে তুই অন্য চিন্তা ভাবনা কর, কিভাবে ওই ছেলেটাকে পাওয়া যায়। আচ্ছা, তুই ছেলেটার বাসার ঠিকানা জানিস তুই? না, বাসার ঠিকানা জানি না, তবে জেনে নিতে সমস্যা হবে না। তার ছবি আছে আমার কাছে। কালকে সকালেই ওই এলাকায় চলে যাব এবং কয়েকজনকে জিজ্ঞাসা করব ছবিটা দেখিয়ে। যদি চিনে তাহলে তো ভালোই। ঠিক আছে বান্ধবী, তুই দেখ, আমি ফোন রাখলাম। এখন আমার বয়ফ্রেন্ড ফোন দিতেছে, তার সাথে কথা বলি গিয়ে। এই বলেই শর্মিলা ফোনটা কেটে দিল। এদিকে মায়া পুরো এলাকা খুঁজে ফেলেছে, কিন্তু সাগরকে কোথাও পায়নি। রাত 10টা বেজে গেছে। এখনও খোঁজাখুঁজি করতেছে, কিন্তু কোথাও পায় না। এদিকে সাগরের বন্ধু বান্ধব বসে বসে চা খাচ্ছে 3 রাস্তার মোড়ে। এমন সময় মায়া সাগরের বন্ধুদের দেখতে পায়। মায়া চলে গেল তাদের কাছে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার বন্ধু তো হারিয়ে গেছে। তাকে পুরো এলাকা খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও পেলাম না। তার বাসায় গিয়েছিলাম, তার বোন বলেছে বাসায় যায় নাই। আপু, এখন রাত 10টা বাজে। সাগর যে ভিতর রাতে ওয়াশরুমে গেলেও একজনকে সাথে নিয়ে যেতে হয়, আর সে এত রাত বাইরে থাকবে আপনার মনে হয়? সাগরের বাসায় গিয়ে দেখেন সে হয়তো বাসায় আছে। আচ্ছা, তোমাদের কাছে তো সাগরের নাম্বার আছে। সাগরকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো সে কোথায় আছে। সে যদি বাসায় থাকে তাহলে আমি আর তাদের বাসার দিকে যাব না, কারণ রাত হয়ে গেছে অনেক, বুঝতেই পারছো, কারণ আমাকে বাসায় যেতে হবে। শাহেদ ফোনটা বের করে ফোন দিল সাগরকে। বেশ কয়েকবার রিং হতেই সাগর ফোনটা রিসিভ করলো। শাহেদ সাগরকে জিজ্ঞেস করে বলতে লাগলো, সাগর, তুই এখন কোথায় আছিস রে বন্ধু? আমি তো বাসায় আছি। কেন, কি হয়েছে? ওই সময় না তুই দেখলি আমি বাসায় আসলাম? হ্যাঁ দেখেছি। আচ্ছা ফোন রাখলাম এখন, বাই, কালকে কথা হবে। এই বলেই শাহিদ ফোনটা কেটে দিল। এদিকে মায়া ওখান থেকে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই মায়ের আম্মু এসে দরজা খুলে দিল। মায়াকে দেখে রাগী গলায় বলতে লাগলো, কি রে, রাত 10টা বেজে গেছে, তুই এখনো বাইরে কি করিস? তোর আব্বুকে ফোন দিয়ে বলবো নাকি যে তুই রাত 10টা অবধি বাইরে থাকিস? প্লিজ আম্মু আব্বুকে কিছু বলো না, আর হবে না এমন। আমি তো আজকেই রাত 10টা অবধি বাইরে ছিলাম। প্লিজ আর কোনো দিন বাইরে থাকবো না। তুমি আব্বুকে কিছু বলো না। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। তোর আব্বুর সাথে কথা বলে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তুই যা করছিস কয়েকদিন ধরে।
আম্মু, আমি একটা ছেলেকে পছন্দ করি, যদি বিয়ে করতে হয় আমি সেই ছেলেকেই বিয়ে করব। আর যদি সেই ছেলেকে বিয়ে করতে না পারি তাহলে কাউকে বিয়ে করব না। এই বলে মায়া চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। এদিকে সাগর বসে আছে সোফায়। এমন সময় কোহিনূর এসে সাগরের কানে কানে বলতে লাগলো, সাগর, আজকে যদি এরকম করিস তাহলে বুঝে নেব তুই এই মেয়েটাই তোর বউ হবে। আর যদি চিল্লাচিল্লি না করিস তাহলে বুঝে নেব ওই মেয়েটা তোর বউ হবে না। এখন বাকিটা তুই বুঝে নে, ওই দরজার মেয়েকে এ বাসায় বউ করে আনবি নাকি তাদের বাসায় রাখবি। এই বলে কোহিনূর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে বলতে লাগলো, যাক, ভালো একটা বুদ্ধি এসেছে। অন্তত আজকে রাতে ঘুমাতে পারবো। যদি চিৎকার করে আজকে সত্যি সত্যি তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবো। এই বলে কোহিনূর দৌড় পরে ঘুমিয়ে গেল। এদিকে সাগর চলে আসলো তার রুমে। বিছানায় বসে বসে ভাবতে লাগলো, আমাকে ঘুমালে চলবে না, আমাকে জেগে থাকতে হবে। আপু তো বলেছে যে যদি আবারও স্বপ্ন দেখি, যদি তাহলে ওই মেয়েটা আমার বউ হয়ে আসবে। যদি স্বপ্ন না দেখি তাহলে বউ হয়ে আসবে না। আমাকে ঘুমালে চলবে না, আমাকে জেগে থাকতে হবে। এসব ভেবেই সাগর ঘরের ভেতরে পায়চারি করতে লাগলো। রাত 1টা। সাগরের চোখে ঘুম বন্ধ হয়ে আসছে। সাগর তার 2 হাত দিয়ে বারবার চোখ দুটোকে খুলে রেখেছে, কিন্তু খুলে রাখতে পারছে না। ওয়াশরুমে গিয়ে চোখে পানির ছিটা দিয়ে চলে আসলো আবার রুমে। বিছানায় শুয়ে পড়তেই সাগরের ঘুম চলে আসলো। সাগর আর জেগে থাকতে পারল না। ঘুমের দেশে পাড়ি জমালো। ভোর 5টা। সাগর আবারও সেই স্বপ্ন দেখতে লাগলো। এদিকে কোহিনূর আবারও সাগরের চিৎকার শব্দ শুনতে পেল। কোহিনূর ঘুম থেকে উঠে চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর কোলবালিশকে জড়িয়ে ধরে চুমা দিতেছে আর বলতেছে, উম্মা, উম্মা, উম্মা। আমার 2টা বউ, আজকে আদর করে আমার 2 বউকে প্রেগনেন্ট বানিয়ে দিব। উম্মা। এসব বলতেছে আর কোলবালিশকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এটা দেখে কোহিনূর সাগরকে লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিল। রাগি চোখে সাগরের দিকে তাকিয়ে আছে। সাগর তা দেখে ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ও সরি, আসলে আমি বুঝতে পারি না আমি যে আবার চিল্লাচিল্লি করবো। প্লিজ মাফ করে দাও। আমি না তোমার আলা বলা ভাই, প্লিজ এবারের মতো মাফ করে দাও। তোকে কিভাবে যে মারতে মন চাইতেছে আমার, তুই আমার ভাই, এর জন্য তোকে কিছু করলাম না, না হলে লাথি মেরে জানলা দিয়ে ফেলে দিতাম। সত্যি সত্যি। কি করব আপু, তুমি বলো। প্রতিদিন ওই 2টা মেয়ে আমার স্বপ্নে এসে এরকম করে, আমি থাকবো কি করে? আমি তো একটা ছেলে মানুষ, তাই না? তুমি তো বুঝতেই পারছো ছেলে মানুষের কত প্যারা। তোর তো প্যারা আমি বার করতেছি, তারা তুই এখানে। এ বলে কোহিনূর সাগরকে দৌড়াতে লাগলো। এদিকে সাগর পুরো বাড়ি দৌড়াচ্ছে, সাগরের পিছনে কোহিনূরও দৌড়াচ্ছে। বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর দুজনে হাঁপাতে হাঁপাতে বসে পড়লো সোফায়। দুজনের এমন অবস্থা দেখে সাগরের আব্বু বলতে লাগলো, কিরে, সকাল সকাল তোরা দুইজনে এসব কি শুরু করলি? তোদেরকে মন চাইতেছে বাড়ি থেকে বের করে দিই। সারা রাত কাজ করে এসে একটু ঘুমাতে পারি না তোদের ভাই বোনের জন্য। আমি কি করেছি? আব্বু, তোমার ছেলে তো সব নষ্ট মরিস। সে প্রতিদিন স্বপ্ন দেখে আর চিল্লাচিল্লি করে, তার চিল্লাচিল্লির শব্দে আমার ঘুম ভেঙে যায়। সাগর যখন চিল্লাচিল্লি করে তখন ঘাট ধরে বাইরে বের করে দিতে পারিস না? ওর চিল্লাচিল্লি বন্ধ হয়ে যাবে। দুইজন রুমে যা। আর সাগর, তোর নামে যদি আবার কোহিনূর বিচার দেয় তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোকে বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে আব্বু, আমি আর চিল্লাচিল্লি করব না আপু, তুমিও আর বিচার দিও না প্লিজ, তোমার 2টা পায়ে পড়তেছি। তুই তো দাঁড়িয়ে আছিস, আমার পা ধরেছিস কখন? তাড়াতাড়ি পা ধর আর আমার কাছে মাপ চা। সাগর কোহিনূরের পা ধরে মাফ চাইল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বাইরে যেতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর দরজা খুলতেই দেখতে পেল মায়া দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে মায়া সাগরের কলার ধরে টান মেরে তার কাছে নিয়ে এলো আর বলতে লাগলো, এই কুত্তা, তুই কালকে আমাকে একা ফেলে চলে এসেছিস কেন? আমি যে তোকে পুরো এলাকা খুঁজে ফেলেছি। রাত 10টায় বাসায় গিয়েছি, আম্মু বকা দিয়েছে আমাকে। এখন তোর রুমে চল, তোকে আমি আদর করব। প্লিজ আপু এমন করো না, আজকে আমার আব্বু বাসায় আছে। আব্বু যদি জানতে পারে এসব তাহলে আমাকে মেরে ফেলবে। প্লিজ আমরা বাহিরে কোথাও গিয়ে কথা বলি। আমি বাহিরে গিয়ে কথা বলবো না, চল তোর রুমে। আজকে তোকে আদর করব খুব ভালোভাবে। এই বলে মায়া সাগরকে টানতে টানতে নিয়ে চলে আসলো সাগরের রুমে। সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল মায়া। আস্তে আস্তে করে সাগরের উপরে উঠে পড়ল।
মায়া যেই সাগরের ঠোঁটের সাথে ঠোঁট এক করতে যাবে এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো কোহিনূর। দুজনকে এভাবে দেখে চিৎকার করে উঠল। এই মেয়ে, তোমার লজ্জা শরম নেই? তুমি এসব করতেছো, তোমার নামে মামলা করা উচিত। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যা খুশি তাই করব, তাতে আপনার কি? আর আপনি রুমে এসেছেন কেন? আপনার ভাইকে আদর করতে দেন। আপু আমাকে বাঁচাও প্লিজ, এই মেয়েটা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, আমি অকালে মরতে চাই না, প্লিজ এই ডাইনি মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও। এই কুত্তা, আমি ডাইনি? আমি তোর বউ, আমাকে বউ বলে ডাক, না হলে কিন্তু আবার তোর গালে চড় মারবো। তাড়াতাড়ি বউ বল। আপু আবার আপু বলেছিস? তোকে না বলেছি আমাকে আপু বলে ডাকতে না? এখন বউ বলবি নাকি আমি ব্যাগ থেকে ছুরিটা বের করব? না না, বলতেছি বউ। এই তো ভালো কথায় কাজ না হলে এইভাবেই কাজ করতে হবে। আর এই যে ননদিনী, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইকে আদর করে আসতেছি নিচে। আমি নিচে যাবো না, আমি দেখে যাই তুমি আমার ভাইয়ের সাথে কি করো। এ বলে কোহিনূর দরজাটা হালকা চাপিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে মায়া সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। এটা দেখে কোহিনূর তাড়াতাড়ি করে বাইরে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, আমার ভাইটাকে এই মেয়ে মেরে ফেলবে, আমার ভাইকে যে করে হোক এই মেয়ে হাত থেকে বাঁচাতে হবে। কীভাবে বাঁচানো যায় একটা আইডিয়া বের করতেই হবে। বেশ কিছুক্ষণ পর কোহিনূর আবার রুমে এসে দেখে এখনো মায়া সাগরের ঠোঁট জোড়াকে কামড়ে ধরে আছে। এটা দেখে কোহিনূর মায়াকে সাগরের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে। মায়া চিৎকার করে উঠলো আর বলতে লাগলো, তুমি আমাকে ফেলে দিয়েছো কেন? আমি কি করেছি তোমাকে? তুমি আইকান্ত ধরে আমার ভাইকে নির্যাতন করছো। আমি কিন্তু তোমার নামে সত্যি এখন মামলা দিয়ে দেবো থানায় গিয়ে, আর বলবো তুমি আমার ভাইকে নির্যাতন করো। তোমার ভাইয়া আমার বয়ফ্রেন্ড, তাহলে আমি আমার বয়ফ্রেন্ডকে নির্যাতন করতে পারবো না? এটা কোনো জায়গায় লেখা আছে? কোনো জায়গায় লেখা না থাকলেও তুমি আমার ভাইকে আর নির্যাতন করতে পারবে না। তুমি এখন আমাদের বাড়ির থেকে চলে যাও, না হলে আমি কিন্তু 999-এ ফোন দেবো। এই মেয়ে, আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি কিন্তু ভয় পাই না, ভয় পাইলে কিন্তু তোমার সামনে তোমার ভাইকে এসব করতে পারতাম না। তো এখন তুমি যাই করো না কেন, আমি ভয় পাবো না। আর পুলিশকে ডাক দাও, আমার জন্য আরো বেশি ভালো হবে। কারণ আমি তাদের কাছে গিয়ে বললে তারা সাগরের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তখন তো তোমার ভাইকে আরো বেশি নির্যাতন করব। কোহিনূর কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর কোহিনূর চলে গেল সাগরের রুম থেকে। এদিকে মায়া আবারও অত্যাচার শুরু করে দিল সাগরের উপরে। এদিকে মারিয়া বেরিয়ে পড়লো সাগরকে খোঁজার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ খোঁজার পর সাগরকে পেল না। আমতলা এসে দেখে কয়েকজন ছেলে বসে আছে। ছেলেগুলো হচ্ছে সাগরের বন্ধু, মানে শাহেদ, পিয়াস, আরও কয়েকজন বসে আছে। তাদেরকে দেখে মারিয়া তার ফোনটা বের করে সাগরের ছবি দেখিয়ে বলতে লাগলো, আচ্ছা ছোট ভাইয়েরা, এই ছেলেটাকে কি তোমরা চিনো? এর বাসা কোথায় বলতে পারবে? হ্যাঁ আপু, চিনি তো এর বাসা। কেন, কি হয়েছে? এই ছেলে কি করেছে আপনার? এই ছেলে আমার অনেক কিছু করেছে। তুমি কি এই ছেলের বাসায় নিয়ে যেতে পারবে আমাকে? হ্যাঁ, নিয়ে যেতে পারবো, তবে আমাদের 5,000 টাকা দিতে হবে। যদি 5,000 টাকা দিতে পারেন তাহলে আমরা আপনাকে এই ছেলের বাসায় নিয়ে যাব। একটা সামান্য ঠিকানা জানার জন্য তোমাকে 5,000 টাকা দিতে হবে। তোমরা থাকো, আমি নিজেই বের করে নিতে পারবো এই ছেলের ঠিকানা। আপনি যাকে জিজ্ঞেস করেন না কেন, কেউ বলতে পারবে না এই ছেলের ঠিকানা, একমাত্র আমরাই জানি। আপনি আশেপাশে জিজ্ঞেস করতে পারেন যদি আমাদের কথা বিশ্বাস না হয়। মারিয়া শাহেদের হাতে 5,000 টাকা দিল। শাহেদ 5,000 টাকা নিয়ে সবার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল আর মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলেন আপু, আপনাকে দিয়ে আসি সাগরদের বাসায়। এ বলে শাহেদ মারিয়াকে নিয়ে চলে আসলো সাগরের বাসার সামনে। মারিয়াকে সকল কিছু বলে দিল যাতে তাদের কথা না বলে। এই বলে শাহেদ চলে গেল ওইখান থেকে। এদিকে মারিয়া কলিং বেল দিতে কোহিনূর এসে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে বলতে লাগলো, কে আপনি, আর এখানে কি চাই? আমি সাগরের গার্লফ্রেন্ড। সাগর কি বাসায় আছে নাকি? সাগর তো বাসায় আছে, কিন্তু আপনি সাগরের গার্লফ্রেন্ড কবে থেকে হলেন? সাগর তো আর একটা মেয়েকে পছন্দ করে। সেই সকালবেলা আমাদের বাসায় এই মেয়েটা এসেছে, এখনও বের হচ্ছে না সাগরের রুম থেকে। আপনি গিয়ে দেখে আসেন, ওই যে উপরে লাল পর্দার রুমটা সাগরের। এটা বলতেই মারিয়া চলে গেল সাগরের রুমের সামনে। গিয়ে দেখে মায়া সাগরকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছে, আর এদিকে সাগর কান্না করছে। মারিয়াকে দেখে মায়া বিছানা থেকে উঠে গেল আর বলতে লাগলো,
এই মেয়ে, তুই এখানে কি করিস? বাড়ি থেকে চলে যা, না হলে কিন্তু আমি তোর মাথা ফাটিয়ে ফেলবো। এখন তাড়াতাড়ি চলে যাই বাড়ি থেকে। তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছিস? আমি এই বাড়ি থেকে যাব না, আমি তোর মাথা ফাটিয়ে ফেলবো। তুই চলে যা এখান থেকে। আর সাগর, তুমি আমার কাছে আসো। জানেমান, আমি তোমাকে অনেক আদর করব। তোর আদরের গুষ্টি কেলাই, সাগর শুধু আমার। সাগর আমার থাকবে। তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি উঠে আসব। ঠিক আছে, উঠে আয়, দেখি কার গায়ে কত শক্তি আছে। আজকে তোর সাথে আমার একটা যুদ্ধ হয়ে যাবে। এই বলে মারিয়া তার ব্যাগটা রেখে মায়ার সাথে ঝগড়া লাগতে শুরু করলো। এদিকে মারিয়া মায়ার চুল ধরে টানতেছে আর মায়া মারিয়ার চুল ধরে টানতেছে। সাগর হাঁ করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সাগর শুধু তাদের দুজনের ঝগড়া দেখছে আর মনে মনেই ভাবছে, আমাকে চাঁদের দেশে না পাঠিয়ে ওরা ঠিক হবে না। আমি এখান থেকে চলে যাই, তাহলেই ওরা ঠিক হবে। এ বলে সাগর চলে আসলো নিচে। এসে দেখে তার বোন বসে বসে চিপস খাচ্ছে। সাগরকে দেখে কোহিনূর মুচকি হেসে বলতে লাগলো, কে রে, ওপরে কি ফাইটিং শুরু হয়ে গেছে? শুরু হলে বল, আমাকে ভিডিও করেই পুরো দেশ ভাইরাল করে দিই যে তুই ঘুমের মধ্যে দুইটা মেয়ের স্বপ্ন দেখছিস আর দুইটা মেয়ে তোর পাশে এসে হাজির হয়েছে। আপু, আমি আছি জ্বালার মধ্যে আর তুমি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছো। করো করো, আমি যখন আকাশে তারা হয়ে যাব তখন বুঝতে পারবে। আমি এখন বাইরে গেলাম, আর তুমি এই দুইটা মেয়েকে যে করেই হোক এই বাড়ি থেকে বের করে দাও। আমি চললাম। এ বলে সাগর চলে গেল ওখান থেকে বাইরে। এদিকে কোহিনূর এসে দেখে দুজন চুল ধরে টানাটানি করছে। দুজনের এটা দেখে কোহিনূর বলতে লাগলো, এই তোমরা দুজন থামো, তোমাদের সাথে কথা আছে আমার। কোহিনূরের কথায় দুজন থেমে গেল। দুজন দুজনার চুল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, জি বলেন, কি বলবেন? আর সাগর কোথায় গেছে? সাগর তো এখানেই ছিল। তোমাদের দুজনের অত্যাচারে এই সাগর বাড়ি থেকে বের হয়ে গেছে। আচ্ছা, তোমরা দুজন কতদিন ধরে আমার ভাইকে ভালোবাসি সত্যি করে বলো তো? আমি 3 দিন ধরে আপনার ভাইকে ভালোবাসি। আমি 2 দিন ধরে আপনার ভাইকে ভালোবাসি। আপনার ভাইকে আমি বিয়ে করতে চাই। প্লিজ আপু, আপনি আপনার ভাইকে আমার কাছে দিয়ে দেন। আমি আপনার ভাইকে সুখে রাখবো, কোনো কাজ করতে দিব না। নিজে কাজ করে এনে আপনার ভাইকে খাওয়াবো। সব কিছু বললাম, তোমরা কাজ করে না আমার ভাইকে খাবে, কিন্তু আমার ভাই তো একজন, তোমরা তো দুজন, কিভাবে আমার ভাইয়ের সাথে থাকবে সেটা বলো। যে কোনো একজনকে থাকতে পারবে ভাইয়ের সাথে। এখন তোমরা ডিসাইড করো কে থাকবে আর কে থাকবে না। এটা বলতেই আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। বেশ কিছুক্ষণ ঝগড়ার পর দুজন ঠিক করলো দুজনেই বিয়ে করবে সাগরকে। কোহিনূর অবাক হয়ে গেল দুজনের কথা শুনে আর বলতে লাগলো, তোমরা দুজন এই যে অবস্থা করছো, বিয়ের পর তো তোমরা দুজন সবসময় ঝগড়া লেগে থাকবে। আমার ভাইকে কখন সময় দেবে তোমরা? তোমরা দুইটাই সেটা বলো। আপনি চিন্তা করবেন না, আপনার ভাইকে কাজ করতে দেব না। আপনার ভাইকে দিনের বেলা আমরা দুইজন সময় দিব, আর রাতের বেলা আমরা দুইজন আপনার ভাইয়ের দুই পাশে ঘুমাবো, আপনার ভাইকে মাঝখানে রেখে। আমার ভাইকে অকালে মরার প্ল্যান করছো তোমরা দুজন, তাই না? এক কাজ কর, তোমাদের দুজনকে বিয়ে করতে হবে না আমার ভাইকে। তোমার দুজন অন্যদের ছেলে দেখে নাও। আর পিচ্ছি আলাবালা ভাই, তাকে আমি নির্যাতন করতে দেবো না। আপু প্লিজ, আপনার ভাইকে কিছুই করব না আমরা। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই আপনার ভাইয়ের সাথে থাকবো। তবুও আপনি প্লিজ আপনার ভাইকে দূরে সরিয়ে দিবেন না। আপনার ভাইকে আমরা অনেক বেশি ভালোবাসি। আম্মু বাসায় নেই, না হলে এসব দেখলে তোমাদের ঝাড়ু পেটা করে বাড়ি থেকে বের করে দিত। আচ্ছা, তোমার দুজন এখন বাসায় যাও, আমাকে 2টা দিন সময় দাও। আমি আব্বু আম্মুর সাথে কথা বলি, তারপর তোমাদের জানাবো। আর তোমরা তোমাদের আব্বু আম্মুর সাথে কথা বলো, যদি ওনারা রাজি হয় তাহলে বিয়ে হবে, না হলে আর হবে না। ঠিক আছে, আমরা আমাদের আব্বু আম্মুর সাথে কথা বলতেছি। এখন যাই তাহলে। মারিয়া চলো, আমরা আমাদের বাসায় গিয়ে আমাদের আম্মু আব্বুর সাথে কথা বলি। হ্যাঁ চলো, আগে তোমাদের বাসায় যাব, এরপর আমাদের বাসায় যাব। এই বলে মায়া আর মারিয়া চলে গেল মায়াদের বাসায়। কলিং বেল দিতেই মায়ার আম্মু এসে দরজা খুলে দিল। মায়ের সাথে মারিয়াকে দেখে বলতে লাগলো, কিরে মায়া, এই মেয়েটাকে আগে তো কখনোই দেখি নাই তোর সাথে। আম্মু, তোমার সাথে আমার জরুরি কথা আছে, ভেতরে চলো, এরপর বলতেছি। মারিয়া তুইও চল ভেতরে। মায়া তার আম্মুকে এবং মারিয়াকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ সোফায় বসে থাকার পর মায়া আম্মুকে বলতে লাগলো, কিরে মায়া, তুই না কি বলতে চাইছিলি আমাকে কি গুরুত্বপূর্ণ কথা? এখন বল,
তোর কি গুরুত্বপূর্ণ কথা সেটা? আম্মু আমি বিয়ে করব, কিন্তু ছেলেটা আমার থেকে বয়সে ছোট। তবে এখানে আর একটা কথা আছে, আমি আর মারিয়া একসাথে এই ছেলেটাকে বিয়ে করব। মানে তুই কি পাগল হয়ে গেছিস মায়া? একসাথে কিভাবে দুইটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে বলতো আমাকে? তোকে এই বুদ্ধি দিয়েছে কে বলতো? আমাকে এই বুদ্ধি কেউ দেয় নাই। আমি যখন বলেছি আমরা দুজন একসাথে একই ছেলেকে বিয়ে করব, তো আমরা একজনকেই বিয়ে করব। এখন তোমরা বলো, আমাকে বিয়ে দিবে নাকি দিবে না? আমি কখনোই এভাবে তোর বিয়ে দেব না। তুই পাগল হয়ে গেছিস, তোকে ডাক্তার দেখাতে হবে। চল ডাক্তারের কাছে যাই। আম্মু আমি পাগল হই নাই, আমি যেটা বলেছি সেটাই করব। এখন যদি তোমরা আমার বিয়েতে বাধা দাও তাহলে আমি কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করব। আত্মহত্যার কথা শুনে মায়ের আম্মু ভয় পেয়ে গেল, কারণ তাদের একটা মাত্রই মেয়ে, তা আবার মায়া। মায়ের আম্মু বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বলতে লাগলো, মায়া তুই একবার চিন্তা করে দেখ মা, একসাথে যদি দুজন বিয়ে করিস তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে, দুজনের মধ্যে ঝগড়া হবে, আরও অনেক কিছু। ঝগড়া হলে হবে, ওইটা আমরা দেখে নেব। আমাকে বলেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, তো আমাকে বিয়ে দিবে। তুমি আব্বুর সাথে কথা বলো, আব্বুকে বলো তাড়াতাড়ি আসার জন্য। মারিয়া চল এবার তোদের বাসায়। হ্যাঁ চলো যাওয়া যাক তাহলে। মারিয়া এবং মায়া চলে আসলো মারিয়াদের বাসায়। কলিং বেল দিতেই মারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। চলুন দেখে আসি সাগরের কি অবস্থা। এদিকে সাগর বাসায় এসে দেখে তার বোন বসে আছে সোফায়। তার বোনকে দেখে সাগর বলতে লাগলো, আপু ওরা দুজন কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আমি তাদের বলছি যে তারা দুজন যদি তাদের দুই পরিবারকে রাজি করাতে পারে তাহলে তো সে দুজনকে বিয়ে দেবো। এটা তুমি কি বললে আপু? এখন যদি তারা দুইজন তাদের পরিবারকে রাজি করিয়ে ফেলে তখন আমার কি হবে? আমি তো এমনিতেই একটা বাচ্চা মানুষ, ওই দুজনকে খাওয়াবো কি? তুমি এই কাজটা ভালো করলে না আপু। আরে আমার পুরো কথাটা শুনবি না, শুনে বকবক শুরু করছি। তারা দেখবে তাদের দুই পরিবারকে রাজি করাতে পারবে না, কারণ কেউ চাইবেই না দুজনকে একসাথে একটা ছেলের সাথে বিয়ে দিতে। তুই চিন্তা করিস না, আমি তো আছি, দেখবি ওরা কেউ রাজি করাতে পারবে না তাদের পরিবারকে। যদি রাজি করিয়ে ফেলে তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে বনবাসে চলে যাব। তোমাদের এবং ওই মেয়েদের জ্বালায় আমি ঘরে থাকতে পারি না, এর চাইতে আমার বনবাস ভালো। এ বলেই সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। এদিকে মারিয়া এবং মায়া মারিয়াদের বাসায় বসে আছে। এমন সময় মারিয়া বলতে লাগলো, আম্মু আমি বিয়ে করব। আমার একটা ছেলেকে পছন্দ হয়েছে, তবে ছেলেটা কিন্তু আমার চাইতে 4 বছরের জুনিয়র। জুনিয়র হয়েছে তো কি হয়েছে, বয়সে জুনিয়র হলে কিছুই হবে না। তুই বিয়ে করার জন্য রাজি হয়ে যা, বাকিটা আমরা দেখতেছি। আম্মু আমি বিয়ে করতে রাজি আছি, তবে এখানে একটা কথা বলতে চাই। এই যে এই মেয়েটাকে দেখতেছো, এই মেয়েটা সেই ছেলেকে বিয়ে করবে, মানে আমরা দুজন ওই ছেলেকে বিয়ে করব। মানে কি যাতা বলতেছিস তুই? এটা কখনোই সম্ভব না। একটা ছেলের সাথে তোদের দুজনের বিয়ে হবে। আমি কখনোই এই ছেলের সাথে তোর বিয়ে দেব না। আম্মু বিয়ে দিবে না তো আমি 3 বার বলবো, বিয়ে দিবে নাকি দিবে না, হ্যাঁ নাকি না, কোনটা বলো? আমি বিয়ে দেব না, তোকে এক জায়গায় দুই মেয়ের বিয়ে হয় না। মারিয়ার আম্মুর কথা শুনে মারিয়া তার ব্যাগ থেকে একটা ছোট্ট বোতল বের করে খেয়ে নিল। বোতলের ভিতরে কী ছিল এটা না হয় একটু পরেই বলতেছি। মারিয়া হাত থেকে বোতলটা ফেলে দিতেই মারিয়ার আম্মু বোতলটার দিকে তাকিয়ে জোরে চিৎকার করলো আর বলতে লাগলো, মারে তুই এটা কেন করলি? এই মেয়ে, তুমি তাড়াতাড়ি করে বাইরে একটা রিক্সা দাঁড়া করো, মারিয়াকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে, মারিয়া বিষ খেয়েছে। আন্টি আপনি বিয়ের জন্য রাজি হয়ে যান, আমি মারিয়াকে ওঠানোর চেষ্টা করতেছি। আপনি শুধু বলেন মারিয়াকে ওই ছেলের সাথে বিয়ে দিবেন, তাহলেই হবে। মারিয়া মা তুই উঠ, আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দেব, প্লিজ মা তুই উঠ। মারিয়ার আম্মুর কথা শুনে মারিয়া উঠে গেল। তার আম্মু গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, ধন্যবাদ, তুমি আব্বুর সাথে যোগাযোগ করো, আব্বুকে বলো আগামী 1 সপ্তাহের মধ্যে দেশে আসার জন্য। মারে পাগলামি করিস না, একসাথে দুজনের বিয়ে হলে সংসারে অনেক ঝামেলা হবে, তোদের মধ্যে ঝগড়া হবে। তুই প্লিজ মা এই বিয়েতে রাজি হোস না, যে কোনো একজন বিয়ে করো,
ছেলেটাকে তাহলেই তো হই। আম্মু, আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি ছেলেটাকে দুইজন বিয়ে করব। এখন যদি তোমরা আমাদের বিয়ে করে না দাও, তাহলে এখন তো নাটক করেছি বিষ খাওয়ার, পরবর্তীতে দেখবে আমরা সত্যি সত্যিই বিষ খাবো। তুমি আব্বুর সাথে কথা বলো, আমি গেলাম এখন। মায়া, চল এখন। মায়া আর মারিয়া চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই কোহিনূর এসে দরজা খুলে দিল। দুজনাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন এখানে কি করো? তোমাদের পরিবার রাজি হয়ে গেছে নাকি? আবার জিগা, আমাদের পরিবার রাজি হবে না? কৌশলে আমরা রাজি করিয়ে ফেলেছি আমাদের পরিবারকে। আপনার বাবা কোথায়? এখনো বাসায় আসে নাই নাকি? হ্যাঁ, বাসায় তো এসেছি, কিন্তু তাকে ডিস্টার্ব করা যাবে না। সে অনেক চিন্তিত আছে। চলো আমরা তিনজন আমার রুমে গিয়ে গল্প করি। হ্যাঁ চলো, যাই তাহলে। তিনজন চলে গেল কোহিনূরের রুমে। তিনজন গল্প করতে লাগলো। এদিকে সাগর আরামে ঘুমাচ্ছে। এমন সময় সাগর জোরেই চিৎকার করতে করতে বলতে লাগলো, আম্মু গো, তোমার ছেলেকে মেরে ফেললো গো, এই দুইটা মেয়ে গো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, আমাকে মেরে ফেললো এই দুইটা মেয়ে। সাগরের এমন কথা শুনে মায়া আর মারিয়া চমকে গেল। যেই সাগরের রুমে যেতে যাবে এমন সময় কোহিনূর বলতে লাগলো, যাও, দরকার নেই, তোমরা এখানে বসো। শোনো সাগর ঘুমের মধ্যে কি কি বলে। তিনজন বসে বসে শুনতেছে আর হাসাহাসি করতেছে। প্রায় 1 ঘন্টা পর মারিয়া চলে আসলো সাগরের রুমে। দরজাটা বন্ধ করে দিয়ে সাগরের বুকের উপরে শুয়ে পড়ল মারিয়া। এদিকেই সাগর তার বুকের উপরে ভারী কিছু অনুভব করে ঘুম ঘুম চোখে চোখ খুলতেই দেখতে পেল মারিয়া শুয়ে আছে। এটা দেখে সাগর চট করে উঠে বসে গেল মারিয়াকে পাশে ফেলে দিয়ে, আর বলতে লাগলো, এই মেয়ে, তুমি আমার রুমে কখন এসেছো? আর তোমাকে এই রুমে আসার পারমিশন দিয়েছে কে? মায়া যদি আসতে পারে, আমি আসতে পারবো না কেন? তোমার বোন বলেছে আমাদের যদি দুই পরিবার রাজি করাতে পারি, তাহলে তোমার সাথে বিয়ে দিবে আমাদের। আমরা আমাদের পরিবারকে রাজি করিয়ে ফেলেছি। এখন থেকে আমরা তোমার সাথে থাকবো আর তোমাকে অনেক প্যারা দিব। মারিয়ার কথা শুনে সাগর কাচুমাচু হয়ে বসে পড়ল আর আমতা আমতা করতে করতে বলতে লাগলো, মানে আপনাদের দুই পরিবার রাজি হয়ে গেছে? হায় আল্লাহ, এবার তো আমি সত্যি সত্যি মাটিতে গর্ত করে ভিতরে ঢুকে যাব। এই দুইটা মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। পাগল করব না, শুধু তোমাকে পাগল করে পাগলা গারদে পাঠিয়ে দেব, যাতে ওইখানে সকল পাগলের সাথে তুমিও থাকতে পারো। এখন কাছে আসো বেবি, তোমাকে আদর করব। প্লিজ এমন কইলেন না আমার সাথে। আমি ছোট্ট আলা বলে একটা ছেলে, আমি আপনাদের তো কোনো ক্ষতি করি নাই, তাহলে আপনারা কেন আমার পিছু লেগে আছেন? তোমার তো কিছু লেগে নাই। আমি আর মায়া তোমাকে বিয়ে করব। তোমাকে আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। বলতে গেলে প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখায় যেহেতু ভালোবেসে ফেলেছেন, সো এখন আমাকে একটু রেহাই দেন, আমি একটু শান্তি মতো থাকি। আমাকে শান্তি মতো থাকতে না দিলে আমি কিন্তু বিয়ে করব না। শান্তি মতো তো থাকতে দিব। আমার বুকের উপরে আসো, এরপর তুমি শান্তি মতো যা ইচ্ছে তাই করো। না, আমি আপনার বুকের উপর যাব না। আপনি একটু রোমান্টিক না? মায়া অনেক রোমান্টিক। আমি লিপ কিস না করতে চাইলেও মায়া জোর করে আমার কাছ থেকে লিপ কিস নিয়েছে। ও আচ্ছা, তাহলে তোমার কাছ থেকে নিতে হলে আমাকে জোর করে আদায় করতে হবে, তাই তো? ওকে দাঁড়াও, আমি জোর করেই আদায় করতেছি। এই বলে মারিয়া সাগরকে টান মেরে বিছানায় শুইয়ে দিয়ে সাগরের 2 পায়ে বসে পড়ল মারিয়া। আস্তে আস্তে করে মারিয়া সাগরের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে সাগর না করতেছে, কিন্তু মারিয়া তা ছাড়ার পাত্রী না। চট করে মারিয়া সাগরের ঠোঁট কামড়ে ধরল। প্রায় আধা ঘন্টা কিস করার পর মারিয়া ছেড়ে দিল সাগরকে আর বলতে লাগলো, তোমার কাছ থেকে সব কিছু নিতে হলে জোর করে নিতে হবে, তাই তো? ঠিক আছে, এখন থেকে জোর করে নিব আমি। চিন্তা করো না, রাতের বেলা ঘুমাতে দিব না তোমাকে। এই বলে মারিয়া দরজা খুলে চলে গেল কোহিনূরের রুমে। মারিয়া যেতেই মায়া বলতে লাগলো, আদর করেছিস তো পিচ্চি বরকে? আদর মানে? এমন আদর করেছি আর কোনোদিন আদরের কথা বলবে না সে, দেখে নিস। এখন তাকে একটু শান্তিতে থাকতে দে, কারণ 1 সপ্তাহ পর আবার তো তাকে নিয়ে বাসর ঘরে ঢুকতে হবে। কয়েকদিন না হয় শান্তি মতো থাকুক। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে শান্তি মতো থাকতে দেই। আপু, এখন তাহলে আমরা যাই, সন্ধ্যা তো হয়ে গেছে, কালকে সকাল সকাল আবার চলে আসবো। কাল সকাল আসতে হবে না, কাল 10টার পর আসবে। দেখি আমার আব্বু আম্মুর সাথে কথা বলি, দেখি আব্বু আম্মু কী বলে। তার পিচি ছেলেকে 2টা মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয় নাকি। ঠিক আছে, আমরা সকাল 10টায় চলে আসবো। চল মায়া, এখন তাহলে আমরা যাই।
এই বলে মারিয়া আর মায়া চলে গেল তাদের বাসায়। রাত 8টা। সাগরের আম্মু আব্বু অফিস শেষ করে বাসায় আসতেই দেখতে পেল সাগর আর কোহিনূর বসে আছে। তাদের দুজনকে দেখে বলতে লাগলো, কী রে কোহিনূর, বাসার ভাবি বলেছে 2টা মেয়ে এসেছিল অপরিচিত, তুই চিনিস? অপরিচিত তুই চিনিস নাকি তাদের? আব্বু আগে তোমার ফ্রেশ হয়ে এসে তারপর বলছি সব কিছু তোমাদের। সাগরের আম্মু আব্বু চলে গেল তাদের রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই সোফায় বসে পড়ল। এদিকে সাগর যেই উঠে চলে যেতে যাবে এমন সময় কোহিনূর সাগরের হাত ধরে বসিয়ে দিল আর বলতে লাগলো, চুপচাপ এখানে বসে থাক, আমাকে কথা বলতে দে আব্বু আম্মুর সাথে। আব্বু আম্মু সাগর এতদিন যেগুলো স্বপ্নে দেখেছিল আজকে তা বাস্তব হতে চলেছে। কারণ সাগরকে 2টা মেয়ে পছন্দ করেছে, এখন সেই 2টা মেয়ে চাইছে সাগরকে বিয়ে করার জন্য। তোমরা দুজন যদি রাজি থাকো তাহলে সাগরের সাথে ওই 2টা মেয়ের বিয়ে হবে। কি বলতেছিস তুই এইসব? সাগর এখনো ছোট বাচ্চা, তাকে খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে। সে তো চাকরিও করে না, তাহলে তার বউদের খাওয়াবে কি? আর ওই মেয়ে 2টাই বা কেমন, দুজনেই সাগরকে বিয়ে করতে চাইতেছে। আম্মু তোমার ছেলের কপাল ভাগ্য ভালো, আমরা তো একটাই পাই না, আর ও হবে 102টা পেয়ে যাইতেছে। কে সাগর চুপ করে বসে আছিস কেন? বল, বিয়ে করবি না করবি না? আমি কি বলবো আম্মু আব্বু যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। আমি এখন রুমে গেলাম, রাতে খাবো না, ক্ষুধা নেই। এই বলে সাগর চলে গেল। এদিকে সাগরের আব্বু আম্মু চিন্তায় পড়ে গেল, কি করবে। কোহিনূরের কাছ থেকে সব কিছু শুনেছে সাগরের আব্বু আম্মু। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু আম্মু খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখতে লাগলো। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কোহিনূর, তুই একটু ওই মেয়েদের সাথে কথা বলে দেখ, মেয়েদের পরিবার কবে আসবে। যদি তাদের 2 পরিবার রাজি থাকে তাহলে আমাদেরও বিয়ে দিতে সমস্যা হবে না। দুইজনের সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে, কারণ বিয়ের পর যাতে ঝগড়া না করে। হ্যাঁ আব্বু আম্মু, তাদের ভালোভাবে বলে দিয়েছি যে বিয়ের পর ঝগড়া করতে পারবে না। ঝগড়া করলে আব্বু আম্মু দুজনকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আসলে প্রথম তো চুল ধরে টানাটানি করে দিয়েছিল, কিন্তু এখন দুজন বলতে গেলে একেবারে 2 বান্ধবী। ও তবে ওদের চরিত্র স্বভাব খুব ভালো। আব্বু আম্মু, আমি তাদের সাথে আজকে সারাদিন আড্ডা দিয়ে যা বুঝলাম আর কি। ঠিক আছে, তোরও তো মনে হয় পছন্দ হয়েছে। যাই হোক, পছন্দ যখন হয়েছে তখন না হয় বিয়ে দেওয়া যাবে। চলো সাগরের আম্মু, আমরা রুমে যাই, রাত 11টা বেজে গেছে, আবার তো কালকে অফিসে যাইতে হবে। হ্যাঁ চলো। আর কোহিনূর, সাগরকে দেখে রাখিস, কারণ সে এখনো ছোট মানুষ। সাগরের আম্মু আব্বু চলে গেল রুমে। এদিকে কোহিনূর বসে বসে টিভি দেখতেছে। রাত প্রায় 2টা। এমন সময় সাগরের ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই দেখতে পেল মায়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মায়া বলতে লাগলো, এই তুই তোর ফোনে হোয়াটসঅ্যাপ নামা, মারিয়াও কলে থাকবে, 3জন একসাথে কথা বলবো। যদি 3জন একসাথে কথা না বলি তাহলে মারিয়া বলবে যে তুই তাকে কম ভালোবাসিস। সাগর তার ফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলো। কিছুক্ষণ পর মায়া সাগরের হোয়াটসঅ্যাপ নাম্বারে গ্রুপ কল দিল। সারা রাত কথা বললো 3জনায়। কথা বলা শেষ করে সাগর ঘুমিয়ে গেল। সকাল 10টা। মায়ার মারিয়া চলে আসলো সাগরের বাসায়। কলিং বেল দিতেই কোহিনূর এসে দরজা খুলে দিল। কোহিনূরকে দেখে মারিয়া বলতে লাগলো, সাগর কি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ সাগর তো এখনো ঘুমাচ্ছে, সারা তো তোমাদের সাথে কথা বলেছে। এদিকে আমি ঘুমাতে পারি না, কারণ সাগর রুম থেকে সে যাই বলে সব কিছু শোনা যায়। ভিতরে এসে তোমরা দুজন। মারিয়া আর মায়া চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মায়া আর মারিয়া চলে আসলো সাগরের রুমে। সাগরকে ঘুমাতে দেখে মারিয়া আর মায়া 2 পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে উঠে দেখে 2জন 2 পাশে শুয়ে আছে। সাগরকে উঠে যেতে দেখে মায়া বলতে লাগলো, ঘুম ভেঙেছে তোমার? এখন ওঠো, ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করবে। তোমরা 2জন কখন এসেছো এখানে আর আমাকে ডাক দেও নেই কেন? আমরা তো এসেছি সকাল 10টার দিকে, তোমাকে ডাক দেই নাই, তুমি ঘুমিয়েছিলে এর জন্য। সারা রাত তো কথা বললাম। সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। 4জন বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর কোহিনূর বলতে লাগলো, মায়া আর মারিয়া, তোমরা আব্বু আম্মুর সাথে আমাদের বাসায় কবে আসবে তোমরা জানো নাকি? আমার আপু তো ইউএসএ থাকে, ওখান থেকে আসতে আসতে হয়তো 7 দিন লাগবে, কারণ ওইখানের কাজ শেষ করে এরপরে আসতে হবে। আব্বু বলেছে 7 দিনের ভেতরে চলে আসবে। মায়া, তোমার আব্বু আম্মু কি বলেছে? মারিয়ার আব্বু আম্মু আসলে এরপর আমার আব্বু আম্মু আসবে।
আমার আম্মু দেশেই থাকে, আমার আব্বু আম্মু দেশেই থাকে। এদিকে সাগর দুজনের কোলে মাথা রেখে শুয়ে আছে। কোহিনূর বসে বসে দেখতেছে তাদের কাণ্ড কারখানা। বেশ কিছুক্ষণ পর কোহিনূর চলে গেল নিচে। এদিকে সাগরকে জড়িয়ে ধরে দুজন চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, সাগর একটু আদর করবে, খুব আদর খেতে ইচ্ছে করছে। এখন আদর করে শরীরের এনার্জি নষ্ট করব না, একেবারে বাসরাতে আদর করব দুই বউকে। ঠিক আছে, তোমার যেহেতু ইচ্ছে বাসরাতে আদর করবে, তাহলে বাসরাতেই কইরো। এখন চলো কোথাও থেকে ঘুরে আসি। সাগর, মায়া আর মারিয়া চলে আসলো বাইরে। হাঁটতে হাঁটতে 3 রাস্তার মোড়ে এসে দেখে তার বন্ধুরা বসে আছে। সাগর তার বন্ধুদের ইশারা করে কাছে ডাকলো। তাদের দেখে মায়া আর মারিয়া অবাক হয়ে বলতে লাগলো, সাগর, এটা তোমার বন্ধু। এরা তো ওই দিন তোমার বাসার ঠিকানা দিবে বলে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। আমার কাছ থেকেও 5,000 টাকা নিয়েছে। কি রে শালারা, তোরা আমাকে ফাঁসিয়ে দিয়েছিস, এখন দেখ ওরা দুইজন আমার বউ হবে। ভালোই কাজ করেছিস, তোদেরকে বিয়ের দাওয়াত দিব না, তোরা 15,000 টাকা মেরে দিয়েছিস ওদের দুজনের কাছ থেকে। প্লিজ বন্ধু, এমন করিস না, আমরা তো মজা করে নিয়েছিলাম। এই পিয়াস টাকাগুলো দিয়ে দে তাড়াতাড়ি, না হলে কিন্তু বিয়ে খেতে পারবে না। আপু, এখানে 10,000 টাকা আছে, আর 5,000 টাকা আমরা সবাই মিলে খেয়ে ফেলেছিলাম, ওইটা মাফ করে দেন প্লিজ। সাগর, তুই একটু বল মাফ করে দেওয়ার জন্য। ঠিক আছে, যা মাফ করে দিয়েছে। সামনের সপ্তাহে আমার বিয়ে হবে, তোরা রেডি হয়ে চলে আসিস বাসায়। চলো জানেমান, আমরা এখন ঘুরে আসি। এই বলে সাগর, মারিয়া আর মায়া চলে গেল ওইখান থেকে। এদিকে সাগরের বন্ধুরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাগরের যাওয়ার দিকে। তারা কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় বিয়াস বলে উঠল, শাহেদ, দেখেছিস আমরা আমাদের ভুলের জন্য সাগরকে 2টা বউ পাইয়ে দিয়েছি, আর আমাদের গার্লফ্রেন্ড আমাদের সাথে ঘুরতে যেতে চায় না। শালার কপাল একটা, সে এই বয়সে বিয়ে করে ফেলবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আঙ্গুল তো চুষতেই হবে, কারণ আঙ্গুল না চুষলে মিষ্টি লাগবে কিভাবে। চল, আমরাও আমাদের বাসায় গিয়ে বিয়ের জন্য আন্দোলন করি। বিয়ে না করিয়ে দিলে ঘর থেকে বের হয়ে যাব। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল, আমরাও গিয়ে আন্দোলন করি। পিয়া, শাহেদ এবং তারও কয়েকজন বন্ধু চলে গেল বাসায়। শাহেদ তার আম্মুর পাশে বসে বলতে লাগলো, আম্মু, তোমাকে কিছু কথা বলবো, তুমি আবার আমাকে বকাঝকা করবে না তো? বকাঝকা করবো কেন, বল কি বলবি? আম্মু, আমি বিয়ে করতে চাই। সাগর 2টা বিয়ে করতেছে আর আমাকে এখনো একটা বিয়ে করাবে না। এই, তোর বিয়ের বয়স হয়েছে, তুই যে বিয়ে করতে কস? যা এখান থেকে, নয়তো এখন ঝাড়ু পিটা করবো। শাহেদ ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে গেল বাইরে। এদিকে সাগর ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলো সবাই একসাথে। এমন সময় মায়ের ফোনটা বেজে উঠলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কিরে মায়া, তুই এখন কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, রাত অনেক হয়েছে, এখনো বাইরে কি করিস? আম্মু, আমি বাহিরে না, আমি সাগরদের বাসায়। আজকে বাহিরে যাব না, আজকে সাগরদের বাসায় থাকবো। মায়া তার আম্মুর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সবাই যার যার রুমে চলে গেল। এদিকে মায়া, সাগর আর মারিয়া চলে আসলো সাগরের রুমে। সাগরকে মাঝখানে শুইয়ে দিয়ে দুজন দুই পাশে শুয়ে পড়ল। সাগর একটু পরপরই একবার মায়াকে চুমু দিতেছে, আবার মারিয়াকে চুমু দিতেছে। দেখতে দেখতে 3জন ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা। মায়া আর মারিয়া ঘুম থেকে উঠে চলে গেল নিচে গিয়ে দেখে সাগরের আব্বু আম্মু বসে আছে। তাদের দিকে বলতে লাগলো, আম্মু, আপু, আপনারা আজকে অফিসে যাবেন না? না, আজকে অফিসে যাব না, নিজেদের অফিস তো, যদি কাজ বেশি থাকে তাহলে যাই, আর কাজ কম থাকলে যাই না। আচ্ছা, আপনারা বসেন। মায়া, তুইও যা, গিয়ে বসে ওনাদের সাথে কথা বল। আমি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। বৌমা, কফি আমি খাই না, আমার জন্য একটু চা বানিয়ে আনো। চল মারিয়া, আজকে 2জন 4 কফি বানাবো। এই বলে দুজন চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর কফি আর চা বানিয়ে নিয়ে আসলো সবার জন্য। সবাই কফি আর চা খেয়ে গল্প করতে লাগলো। এমন সময় মারিয়ার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, মারিয়া, তুই এখন কোথায় আছিস? আমি বিমানবন্দরে আছি, তুই একটু আমাকে এসে নিয়ে যেতে পারবি? আপু, তুমি 10 থেকে 15 মিনিট দাঁড়াও,
আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে, তুই আয়, আমি এখানে আছি। এই বলেই মারিয়া আব্বুর ফোনটা কেটে দিল। এদিকে মারিয়া সাগরের আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। গাড়িটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বিমানবন্দরে। তার আব্বুকে নিয়ে সোজা চলে গেল বাসায়। বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে মারিয়ার আব্বু বলতে লাগলো, মারিয়া, তোর আম্মু যা বলেছে সব কি সত্যি কথা? তোরা দুজন নাকি একটা ছেলেকে বিয়ে করতে চাস, তাও আবার ছেলেটা তোদের থেকেও 3-4 বছরের ছোট। হ্যাঁ আব্বু, বিয়ে করতে চাই। সে ছোট হলেও সে অনেক ভালো। তোমরা যদি বিয়ে না দাও তাহলে কিন্তু আমি কোনো কিছু করে বসবো। আমরা কি একেবারও বলেছি যে বিয়ে দিব না? চল তাদের বাসায় যাওয়া যাক, তাদের আব্বু আম্মুর সাথে কথা বলে এরপর সবকিছু ফাইনাল করা হবে। আমি সকল কিছু নিয়ে এসেছি তোর জামাইয়ের জন্য, তোর এবং আরেকটা মেয়েও আছে ওর জন্য। হ্যাঁ চলো যাওয়া যাক। মারিয়া তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো সাগরের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়া সবাইকে নিয়ে চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ পর মায়ের বাবা মা আসলো। 3 পরিবার একসাথে বসে আছে এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, আপনাদের মেয়েরা যখন চাইতেছে দুজন বিয়ে করবে আমার ছেলেকে, এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা, বিয়ের পর দুইজন ঝগড়া করতে পারবে না। দুইজন খুব ভালোভাবে থাকবে, যাতে আশেপাশের মানুষ কিছু না বলতে পারে তোমাদেরকে। চিন্তা করবেন না, আমরা ঝগড়া করব না। আপনারা শুধু আমাদের বিয়ে দিয়ে দেন তাহলেই হবে। আমি 3 জনের জন্য সকল কিছু নিয়ে এসেছি ইউএস থেকে। যেহেতু সবাই রাজি আছে তাহলে আজকে রাতে বিয়েটা হয়ে যাক। আপনারা কি বলেন? নাকি আপনারা চাইতেছেন আরো দেরিতে বিয়ে দেওয়ার জন্য? দেরিতে দিলে কি হবে? দেরিতে দিলে যা হবে, এখন দিলে তাই হবে। তাই আজকে রাতেই বিয়েটা হয়ে যাক। কি বলেন বিয়ান সাহেব? হ্যাঁ, আজকে রাতেই বিয়েটা হয়ে যাক। সবাই কথা বলতেছে। এদিকে সাগর তার বন্ধুদের নিয়ে বসে আছে তার রুমে। এমন সময় সাহেব বলতে লাগলো, ভাই তুই তো বিয়ে করে ফেলেছিস, আজকে রাতে কিন্তু আমাদের কপাল খারাপ। আম্মুকে পা জড়িয়ে ধরে বলেছিলাম বিয়ে দেওয়ার জন্য, আম্মু বলেছে যে আমার নাকি এখনো বিয়ের বয়স হয় নাই। সাগর ভাই তুই বল, আমার কি বিয়ের বয়স হয় নাই? আমার তো দাড়ি মুছ হয়ে গেছে। শোনো একটা কথা, শাহিদ বিয়ে করতে ট্যালেন্ট লাগে, তোর মধ্যে ওই ট্যালেন্ট নেই। আমি একটা বুদ্ধি দিয়ে দেই তোকে, এই বুদ্ধি দিয়ে এই কাজে লাগাতে পারিস, তাহলে আশা করি বিয়ে দিয়ে দিবে। এই নে, এটা হচ্ছে টেস্টি বড়ি, এটা খেলে চোখ আপনা আপনি লাল হয়ে যাবে। সবসময় মাতাল মাতাল ভান করবি, দেখবি এমনিতেই বিয়ে দিয়ে দিবে তোকে। দেখিস না আমি রাতের বেলা এমনিতেই চিৎকার শুরু করি যাতে আমাকে বিয়ে দিয়ে দেয়। কে আর জানতো যে আমাকে 2টা বিয়ে দিবে। ঠিক আছে, তুই যেহেতু বলেছিস তাহলে একটা চান্স নিয়ে দেখি। যদি বিয়েটা দেয় তাহলে তো ভালো, আর বিয়ে না দিলে কপালটাই খারাপ। সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত 9টা বেজে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে এমন সময় কাজী সাহেব আসলো। কাজীর সামনে 2টা আইডি কার্ড দিতেই কাজী বলতে লাগলো, এখানে কি দুজনের বিয়ে হবে দুজনের সাথে? কাজী সাহেব, এখানে দুইজনের বিয়ে হবে, কিন্তু দুজনের সাথে না, একজনের সাথেই, ওই যে ওর সাথে বিয়ে হবে। ছেলেটা কে দেখে তো মনে হচ্ছে কচি খোকা, এত ছোট বয়সে বিয়ে দিয়ে দিতেছেন, তাও আবার 2টা মেয়ের সাথে। দেখুন কাজী সাহেব, সাগর কচি খোকা না। আজকে বিয়ে দিলে কালকে 4 বাচ্চার বাপ হয়ে যাবে। তো আপনি আপনার কাজ করেন। মায়ের কথা শুনে কাজী সাহেব লজ্জা পেয়ে গেল। কাজী সাহেব তার কাজ শেষ করে চলে গেল। রাত 11টা অবধি সবাই গল্প করে সাগর, মারিয়া আর মায়াকে পাঠিয়ে দিল রুমে। 3 জন 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় বসে আছে ঘুমটা দিয়ে। এদিকে সাগর দাঁড়িয়ে ভাবতেছে কার ঘুমটাটা আগে খুলবে। একজনেরটা করলে আরেকজন রাগ করবে, এইসব ভাবতেছে। এমন সময় মায়া আর মারিয়া তাদের ঘুমটাটা খুলে ফেলল। সাগরকে কাছে টেনে নিয়ে বলতে লাগলো, এত কিছু কি ভাবতেছো? আজকে বাসর রাত, আজকে 2 জনকেই আদর করতে হবে। মাত্র তো 12টা বাজে, আরো 5 ঘন্টা। দেখবো এই 5 ঘন্টায় আমাদের কি হাল করতে পারো। সব না হয় বুঝলাম, কিন্তু আগে কাকে দিয়ে শুরু করব? তোমাকে নাকি মারিয়াকে?
একজনকে দিয়ে শুরু করলে আরেকজন তো মুখ গোমড়া করে বসে থাকবে। যেহেতু আগে মায়া তোমাকে পছন্দ করেছে, সো তুমি মায়াকে দিয়ে শুরু করো, এরপর না হয় আমাকে দিয়ে শুরু করবে। এটা বলতেই সাগর একবার মায়া ঠোঁট জোড়াতে কিস করতে লাগলো, আবার মারিয়ার ঠোঁটে কিস করতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ ডিপ কিস করার পরে মায়ার মারিয়া সাগরের জামা কাপড় ধরে টানাটানি করতে লাগলো। সাগরকে কিছুক্ষণ বিরক্ত করার পরে সাগর বলতে লাগলো, যাক, অবশেষে কিনা আমার স্বপ্ন পূরণ হলো। প্লিজ মারিয়া, এমন করো না, আমার কেমন যেন লাগতেছে। এই বলে সাগর দুইজনকেই আদর করতে লাগলো। দুই বউকে সামলাতে অনেক কঠিন, তাই সাগর দুই বউকে নিয়ে আদর করতে থাকুক আর সারা রাত। আজকের মতো আমরা বিদায় নিই। আজকের গল্পটা এই পর্যন্তই। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় মাফি আছে তোমাদের সাথে। অন্ধ ভালোবাসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 5 লক্ষ বানিয়ে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অন্ধ ভালোবাসার চ্যানেলটির পাশে থাকবা সবসময়। আল্লাহ হাফেজ।